মনটা মসজিদে পড়ে থাকে, যাদের অন্তরটা মসজিদে পড়ে থাকে, যাদের দিলটা মসজিদে পড়ে থাকে, ও মুসলমান, তাদের যখন জানটা কবুল করা হবে, ছোট্ট বাচ্চা যেমন মায়ের দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ওইরকম করে তার জান কবুল করা হবে, কোন রকম সে টের কিন্তু পাবে না। করা হবে, জানটা কবুল করার সময় বিছানায় পায়খানা করে ফেলবে, প্রসাদ করে ফেলবে, তাদের চোখ গলা দাঁড়িয়ে যাবে, তাদের মুখ গলা হা হয়ে যাবে, তাদের হাত পা গলা আপনার কুপা হয়ে যাবে, তাদের শরীর নাপাক হয়ে যাবে। যারা নামাজ আদায় করবে না, আল্লাহকে চিনবে না, আল্লাহ রাসূলকে চিনবে না। বুঝতে পেরেছেন না? বলেননি আমার কথা? যারা নামাজ তাদের জন্য নামাজের কারণে তাদের ছোট্ট বাচ্চার মতো মায়ের কোলে বসলে খেতে খেতে যখন ঘুমিয়ে যায়, তাদের এমনভাবে যার কবুল করা হবে তারা টের পাবে। আর যারা নামাজ পড়বে না, আল্লাহ চিনবে না, তাদের জন্য এমনভাবে কবুল করা হবে, তাদের পোশাক পায়খানা শরীরে হয়ে যাবে, তাদের হা হয়ে যাবে, মুখ চোখ গলা দাঁড়িয়ে যাবে, হাত পা তাদের কুপা হয়ে যাবে। এ মুসলমান বন্ধু আমার ভাইরা, বলুন বলুন নামাজ পড়বেন কিনা, আল্লাহকে চিনবেন কিনা, মসজিদ চিনবেন কিনা? আজ আমাদের মসজিদ গুলানে নামাজ নাই, আজকে মসজিদ গুলানে নামাজ হয় না, আমরা চাই দোকানে বসে বসে আড্ডা দিই, আমরা কেবাদ কেল্লা করি, পরচর্চা পরনিন্দা করি, এর কথা তাকে বলি, ওর কথা তাকে বলি, বলে আমাদের ভিতরে দ্বন্দ্ব পাঠায়। কিন্তু আল্লাহর মসজিদের দিকে যেতে হবে, এটা আমাদের ভিতরে কোনো চিন্তা ভাবনা না। মরণের পর আর একটা জায়গা যে জায়গাটার নাম হলো কবর। ওই কবর বড় কঠিন রে বাবা, ওই কবর অনেকের বাবা মা চলে গেছে, আমি আপনি সে তিনিও চলে যাব, কিন্তু কবরটা তো কঠিন, একটু কঠিন শুনেলেন। আল্লাহ বিশ্ব নবী বাড়িতে তিনি ছিলেন না, 3 দিন পরে তিনি ডাক্তার কালেমার দাওয়াত নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে পদের হযরত খাদিজার কাছে গেলেন। বলো তোমার চোখে কেন পানি, তোমার মনটা কেন খারাপ, একটু বলবা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেমন কান্না করি আপনি জানেন, আমি তো বলতে পারবো না। ও খাদিজা, তুমি কেন কান্না করো? তোমার শাড়ি কেন ছেড়ে গেছে, এত জায়গা ছেড়ে গেছে, পানি দেওয়ার মতো কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? এই জন্য আমি কান্না করি না। বলে কেন তুমি কান্না করো? ও খাদিজা, কেন কান্না করো? বলে নবী গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন কষ্ট পাইনি, কোনোদিন দুঃখ পাইনি, কোনোদিন ব্যথা বেদনা পাইনি। নবী, আমি কেন কান্না করি আপনি জানেন? বলে খাদিজা, শাড়ির জন্য কান্না করো না, তোমার বাড়িতে 3 দিন আসা জলে নাই, এই জন্য তুমি কান্না করো। রাসূলুল্লাহ বললেন, খাদিজা বলো, 3 দিন তোমার আসা জলে না, চুলো জলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে নবী গো, আমি এই জন্য কান্না করি না। বলে তাহলে কেন কান্না করে একটু বলবা? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, আমি আপনার মুখে শুনেছি কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। নবী, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে
থাকবো, যেখানে সাথী নাই, যেখানে বান্ধবী নাই, যেখানে বন্ধু বান্ধব নাই, যেখানে লাইট নাই, যেখানে বিছানা নাই, যেখানে খাট পালঙ্গ নাই। নবী গো আমি ওর 3.5 রাত অন্ধকার ঘরে আমি কি করে থাকবো? আমি এই জন্য কান্না করি ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের জন্য কান্না করি। আমি আপনার কাছে 3টি জিনিস আবদার করবো। নবী গো আপনি বলুন এই 3টি জিনিস আপনি আমাকে দিবেন কিনা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি 3টে জিনিস কেন? তুমি যদি আমার জীবনটা চাও তার জন্য আমি দেওয়ার জন্য প্রস্তুত। কেন বললেন আল্লাহ রাসূল জীবন দেওয়ার জন্য প্রস্তুত? আপনারা শুনলেন মক্কার জমিনে বিশ্ব নবীকে কেউ যখন বুকে টেনে নেয়নি, কেউ যখন কাছে টেনে নেয়নি, নবীকে নবী বলে মেনে নেয়নি, নবীকে কেউ যখন আশ্রয় দেয়নি, নবীকে মক্কার জমিনে সবাই বলেছিলেন আলামিন, সত্যবাদী বলেছিলেন। আল্লাহ নবী যখন মানুষকে সৎ কাজের আদেশ করেছিলেন, সেই সময় মক্কার মানুষ প্রতিটি মানুষ নবীকে নিজের মহব্বতে ভালোবেসে বুকে টেনে নিতে। যেদিন থেকে নবীজি অসৎ কাজের নিষেধ করে দিলেন, হে বাবা, সেদিন থেকে নবীর দুশমনি বেড়ে গেল, নবীর দুশমনি বেড়ে গেল। নবীকে মক্কা থেকে মদিনার বুকে তাড়িয়ে দেওয়া হলো, মেহমান কাফেররা অত্যাচার শুরু করে দিল। কিন্তু সেই সময় হযরত খাদিজা মক্কার জমিনে এত ধমক নারী ছিল, এত পয়সাওয়ালা নারী ছিল, মক্কার জমিনে বড় মালদার ধনী ছিল, সমস্ত মালপত্র সমস্ত উজাড় করে দিয়ে আমার নবীকে বুকে টেনে নিয়েছিল। বললেন আল্লাহ আল্লাহু আকবার। কিন্তু নবীজির বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভাগ্যবতী নারী, এত ভাগ্যবতী নারী, ওই নারী খবর দেখে বড় ভয় পায়। কিন্তু মুসলমান দরদে ভালো করে শুনেন, ওই খাদিজা সম্পর্কে একটু কথা বলি। যারা হাদিসে রাহাত করতে গিয়েছেন দেখেছেন এখনো পর্যন্ত বিদ্যমান জাবালে নূর পাহাড়, যে জাবালে নূর পাহাড়, যে পাহাড়ে আবার নবী তপ করতেন, সেই তপ করতেন যেখানে হযরত খাদিজা আল্লাহ নবীর জন্য তিনি প্রতিদিন 2 বার 3 বার করে দেখা দিতে যেতেন। এখন তো সিঁড়ি হয়ে গেছে, জাবালে নূর পাহাড়ে উঠতে বড় কষ্ট হয়। সেই সময় বৃদ্ধ মহিলা যখন হয়ে গেল 50-55 সাল, বৃদ্ধ মহিলা খাদিজা আল্লাহ নবীর জন্য ঘামর ধুয়ে দিয়ে তিনি জাবালে নূরের উপর উঠতেন। একদিন বিশ্ব নবী হযরত খাদিজার দিকে তাকায় আর মুচকি হাসে। হযরত খাদিজার শরীরটা বড় খারাপ, শরীরটা বড় দুর্বল, উঠতে পারে না, বড় কষ্ট হয়। আল্লাহ নবীর দিকে জাবালে নূরে উঠতে যায়, হযরত খাদিজার বড় কষ্ট হয়। আর আমার নাইমা খাদিজার দিকে তাকায় মুচকি হেসে যায়। আল্লাহ নবীর কাছে মা খাদিজা পৌঁছে গেলেন। রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি খাদিজা ওই জাবালে নূরে উঠতে বড় কষ্ট হয়। ও নবী আপনি আমাকে দেখেন আর মুচকি হাসেন গো নবী। ও রাসূলুল্লাহ আপনি আমাকে দেখেন আর মুচকি হাসেন। আমি আর চলতে পারি না, আমি দুর্বল হয়ে গেছি। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আমি তোমাকে দেখে কেন হাসি তুমি জানবা? তুমি কি শুনতে চাও? বলে রাসূলুল্লাহ আপনি কেন হাসেন সেটা তো আমি জানি না, ওটা আল্লাহ তাআলা রাসূল সব থেকে বেশি জানে। পাহাড়ে আমাকে দেখা করার জন্য উঠছিলে, আমি তোমাকে দেখে মুচকি হাসছিলাম। ইতিমধ্যে আল্লাহ আমার জানিয়ে বললেন
বললেন, ও আমার দোস্ত হাবিবুল্লাহ, ও আমার দোস্ত রাসূলুল্লাহ, ও আমার দোস্ত নবীউল্লাহ, আপনি আপনার বন্ধু আপনার বিবি খাদিজাকে বলুন, আমি আল্লাহ পরম থেকে খাদিজাকে সালাম দিলাম। কি সুবহানাল্লাহ না? এই চারটে খানে কথা ভাবছেন আপনি? আল্লাহ সালাম দিচ্ছেন কাকে? হযরতে খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিলেন। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালামের উত্তর জানি না, নবী গো আপনি আমার সালামের উত্তরটা দিয়ে দেবেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, আল্লাহ তো সালাম দিয়েছে তোমাকে। আল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। কি ভাগ্যবতী নারী, চিন্তা করতে পারেন? কি ভাগ্যবতী নারী, যাকে আল্লাহ সালাম দেয়, যাকে হযরত জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়। সেই মহিলাটা কবর থেকে ভয় পায়, কবরের কাছে কান্না করে। বিশ্ব নবী বললেন, ও খাদিজা, তুমি কান্না করবে না, কান্না করার কোনো ভয় নাই। তুমি কি জানো ওই কবরের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য কবরের ভিতরে পাহারা রেখে দেবে। পাহারাদার বুঝেন তো নাকি? বুঝেন না? এরা মুহা করছে না? হ্যাঁ, এ বাবা শুনেলে পাহারাদার থেকে যাবে। আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরা বড় বুদ্ধিমতী নারী, বড় ধনঢ্য নারী। আল্লাহ নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালো, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন। কিন্তু নবীর মধ্যে যে আল্লাহি আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল কসম করলেন, আল্লাহর কসম করে বললেন, কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বিপদ ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা, আমরা পৃথিবীর জমিনে কতক্ষণ পর্যন্ত মুমিন হব না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবো। তাই ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন থাকবো, নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। অনেকে ছিল হাত তুলতে বলেছে মানে কায়দায় ফেলে দেবে। হ্যাঁ, নবীর মোহাম্মত কাকে বলে? এই দেখেন কিছুদিন আগে উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণের দেশে জঙ্গল রাত যেখানে চলছে, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ মানে হলো নবীকে আপনাকে ভালোবাসি, নবীকে আপনাকে মহব্বত করি, নবীকে আপনাকে প্যার করি। আই লাভ মুহাম্মদ, এই আই লাভ মুহাম্মদ স্লোগান দেওয়ার কারণে 200 জন মুসলমানকে আপনার হেফাজত করা হলো, তাদের বিরুদ্ধে ফায়ার দেওয়া হলো, কেস করা হলো এবং 48 জন মুসলমানকে অ্যারেস্ট করে জেলে ভরে দেওয়া হলো। মাদ্রাসার আলেম ওলামা তালিবে ইলমদেরকে মার খেতে হলো, মুসলমানদের শরীর দিয়ে রক্ত ঝরলো। কিন্তু তারা বলেছে আমাদের জীবন দিয়ে দেব, আমাদের সব সম্পদ দিয়ে দেব, তখন পর্যন্ত আইলা মুহাম্মদ বলা ছাড়বো না, আইলা মুহাম্মদ বলা ছাড়বো না। যত তোমার ভোল্টেজার আছে চালাও, তোমার যত পুলিশ আছে চালাও, তোমার যত বন্ধু বাড়ি আছে চালানো, যত গুলি আছে পেতে দেব, তারপর মুখ দিয়ে বেরো হবে আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ। আর এটা তো আইলা মুহাম্মদ ইংলিশে বলেছে, আল্লাহ কোরআন বলেছে, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো কুল মানে আপনি বলুন, ও নবী আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনাকে মহব্বত করে, তারা যেন আপনাকে ভালোবাসে। তারা যদি আপনাকে মহব্বত করতে পারে, তারা যদি আপনাকে ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই তাদের জাহান্নামটা হারাম হয়ে গেল। পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ জীবনের দিকে বেশি ভালোবাসবো। আরেকবার হাতটা তুলে আল্লাহকে বলি ইনশাআল্লাহ। তারপর মাঝে মাঝে কিছু লোক আটকান তিনি সরকার তুলে ওদের মুভি দেখতে পাবে না, না তুমি বাকি হবে এ বাবা পারা নিজেকে চালাক মনে করে, কিন্তু না রে বাবা, না না না, যেটা কেউ দেখে না সেটা দেখেন কেউ, জোরে বলুন না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে, যেটা কেউ শোনে না সেটা শোনেন কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। আমি জানি কি এ বাবা, ও মুসলমানেরা, ও আল্লাহওয়ালারা, ও দিনওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে বলবো বাবা, যেটা কেউ দেখতে পায় না, যেটা কেউ জানে না, সেটা আমার আল্লাহ দেখতে পায়, আল্লাহ শুনতে পায়। যারা হাত তুললেন না তারা হেঁটে গেলেন, আর যারা তুলে গেলেন তারা আল্লাহর দরবারে দিতে গেলেন। ঘোষণা করে বললেন وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহর কোরআন বলে দিয়েছে কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হাত বলে দেবে, বলবে মানুষ মসজিদের জালসায় বলেছিল, সেই দিন বলেছিল আল্লাহর প্রেমিক কারা বলো, নবীর প্রেমিক কারা কারা বলো, হাত সাক্ষী দিয়ে আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দেবে। ভালো করে যারা নবীকে মহব্বত করে, তারা নবীর হাদিসকে মহব্বত করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু নবী বললেন, ও মুসলমান দরদিব, ওই ব্যক্তি সব থেকে কাল কিয়ামতের দিন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে, দুনিয়াও যে মসজিদ তৈরি করে দিবে, মসজিদের জন্য হাত বাড়িয়ে দেবে, মসজিদের জন্য সহযোগিতা করবে, মসজিদের জন্য এগিয়ে যাবে। আল্লাহ তার কিয়ামতের দিন তার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করে দেবে। মুসলমান, আমরা তো সেই মুসলমান, আমরা তো মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া দেখভাল করনেওয়ালা,
হাত বাড়ানে ওয়ালা আপনারা, আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আমি আপনাদের দেশের ছেলে, গ্রামের ছেলে, পাড়ার ছেলে, পার্শ্ববর্তী এলাকার ছেলে, কিন্তু আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত প্রতিদিন মানুষের ঢল নেমেছে। ফোনের ফোন, ফোনের পর ফোন, ফোনের পর ফোন, বলে হুজুর একটা দেড় দেড়, হুজুর একটা দেড় দেড়, বলে এই বছর হবে না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর চেষ্টা করবো বাবা। আপনার এই বছর নাই, এই বছর বিরাম হয়ে গেছে, দয়া করে এই বছর পাবেন না, কিছু মনে করবেন না। আজকে আমি আপনাদেরকে বলি, এই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। আমি আজকে গাড়ি নিয়ে আসিনি, 4 চাকা মোটর সাইকেল নিয়ে এসেছি। কেন জানেন? আমার ড্রাইভারকে রেস্টে রেখেছি, ঘুমাইছে। আগামীকালকে 640 কিলোমিটার দূরে রাস্তা জালসা আছে, এখান থেকে বেরিয়ে যাবো, রাত্রি 4টায় বেরোবো। 2 দিন পর পর জালসা বাবা। আপনার প্রায় 1280 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। আমি বলবো আমি আপনাদের জন্য খাস করে দোয়া করবো, দিল থেকে দোয়া করবো, মন থেকে দোয়া করবো বাবা। ও বাবা, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 50,000 চাবো না, 1 লাখ টাকা চাইবো না। ঘটনা আপনাদেরকে শোনায়। এই দেখেন মেদিনীপুর বলে একটা জায়গা বাবা, পরশুদিন জালসা ছিল, সেইটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি বললাম এই মানুষের মধ্যে কত টাকা চাইবে একটু বলবেন। আপনি মোটামুটি 1 লক্ষ টাকা শুরু করেন। আমি বলছি মাথা খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এই পনেরোর মধ্যে 50 লাখ টাকা দেওয়ার কথা আপনি চেয়ে দেখেন না। না না, মুখ নষ্ট করতে পারবে, 10,000 টাকা দেবো না। ও বাবা, মুসলমানদের দিল কত বড়, মুসলমানদের মন কত বড়, মুসলমানদের অন্তর কত বড়। আজ আপনাদেরকে বলে দেব, শুনেন ভালো করে, বিশ্বের মাটিতে মুসলমানদের মতো দিল, মুসলমানদের মতো অন্তর পৃথিবীর জমিনে কারো না। কেন মুসলমানরা পশ্চিম সরকারের অনুদান পায় না, মুসলমানদের জীবন দিয়ে মসজিদ বানায়, মাদ্রাসা মক্তব বানায়। আমি আপনাদেরকে বলবো বাবা, আমি চাইলে আমাদের দেখে দেখে ভয়ে ভয়ে 1 লাখ টাকা পেছন থেকে, সাইড থেকে 2 পকেট থেকে বান্ডিল বের করে বলে হুজুর এই 1 লাখ আর 1 লাখ টাকা বাকি। এই হলো মুসলমানদের দান। এই থেকে সহ্য করতে পারে না, এই থেকে তো কাফের মুশরিকরা সহ্য করতে পারে না, এই থেকে তো মুসলমানদের মসজিদ গুলা খেলে না। আমি বলবো না বেঈমান কাফেরের দল, ওরে ইহুদি নাসারার দল, ওরে খ্রিস্টানের দল, ওরে বুদ্ধের দলেরা, তোরা একদিক দিয়ে মসজিদ ভাঙবি। আমার আল্লাহ মুসলমানদের দিল তাজা করে দেবে, মুসলমানদের অন্তর তাজা করে দেবে, মুসলমানদের টাকাতে মসজিদ আবার তৈরি হবে। আমি বলবো চলে যায়, বেবি বন্ধু ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে 50, 20, 30, 10 চাইবো না। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো। 10 জন কেন আপনারা জানেন? আপনাদের 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আমি আপনাদেরকে তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 5,000 করে টাকা আমি 10 জন দরদিকে দেখতে চাই বাবা। একবার মোহাম্মদ দিয়ে বলি, জোর দিয়ে বলি, নারায়ে তাকবীর। এই তকবীরের আওয়াজ আরেকবার ছাড়ো ভাই, আরেকবার আসলা কিনা এদিকে আসো, এদিকে আসো, আসো অনেক সোনা মধু, আসো বেরিয়ে আসো, দেখি কে তুমি। আল্লাহু আকবার। বক্তব্যটা আমি রেখে দিয়েছি খাদিজার থেকে, এই মোনাজাত না, হ্যাঁ বলবো ইনশাআল্লাহ, টেনশন নেই, ঠিক আছে কিনা মাশাআল্লাহ বলেছিলাম তো বলে এই গাড়ি চকন গাড়ি চকন ও মাশাআল্লাহ। আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা, উনি
আমি দেব না। একবার মহব্বত দিয়ে জোর দিয়ে গলায় আওয়াজ দিয়ে বলুন, এখানে নেতাকে তেল দেওয়ার জন্য ভেঙে দাও, গুলিয়ে দাও, ফাটিয়ে দাও, তখন গলা ব্যথা হবে না। হ্যাঁ, কথা বলেন। আমি একটু বছরে 280টা জলসা করি। কথা বলেন, 280টা জলসা যদি প্রতিদিন 2 ঘন্টা করে হয়, ঘন্টা হয়। আর আপনি এখানে এসে 10 মিনিট ঢুকে চলে বোকেন ধরে, কালকে আপনার গলাটা যদি জিসিবি দিয়ে চালিয়ে না তুলতে হবে। কি বুঝলেন? বুঝলেন না? আল্লাহ রহমত কোনোদিন একটা দানা ওষুধ খাইতে বলা না। আল্লাহ রহমত, কার রহমত ধরে বলুন না কেন? আল্লাহ। এ বাবা শোনা, এই দেখেন আল্লাহর একজন দরদি বান্দা মাসাদুল, তিনি সর্বপ্রথম আল্লাহর রাস্তায় 5,000 টাকা দাতা। আরম্ভর মোহব্বত দিয়ে বলি না রে তুমি, জয়শ্বর বলি না রে তুমি। এই দেখেন আসুন ভাই, 1 নম্বর হয়ে গেল মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলুন না কার ঘর? এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? জোরে বলুন। থাকবে। আল্লাহর রব্বিনা বান্দা মাসাজুল ছিল, এ তোমার রব্বিনা বান্দা 5,000 দিল, আর তোমার করে আমি বান্দা রাখাবো। আল্লাহ দিও তুমি শুনে জীবন, তোমার করে আমি বান্দাকে তোমার বাবা করে দিও তুমি দারুন। আল্লাহ মানে এ বাবা 1 নম্বর হয়ে গেল বাবা। আল্লাহর পেয়ারা বান্দা কে আছে বাবা? আল্লাহর ঘর মসজিদে দেবে। আপনি আমি শেষ দুনিয়া থেকে চলে যাব, কিন্তু মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। এ বাবা এক একটা অক্ষরের বদলা, এক একটা নুক্তাদের জাবারের বদলা, এক একটা অক্ষর নুক্তাদের জাবারের বদলা, এক একটা করে দেখি আমার আল্লাহ নামাই দেবে। বলবো বাবা, আল্লাহ দরবারে হাতটা তুলে দেবেন বাবা। আমাকে এদিকে আমাদের কাছে রাখেন না, এদিকে আমাদের কাছে তিনি বলছেন আমি 5,000 টাকা দেবো। একবার তোর দিয়ে মহব্বত দিয়ে বলি না লোকে বলে মৌলবীকে দেয় না। হ্যাঁ, কি বুঝলে? লোকে বলে মৌলবীকে দেয় না। আর মৌলবীকে দিবেই বা কি দিবি? মৌলবীদের বেতন কত? একটা বাড়ির এখন সংসার চালাতে গেলে মিনিমাম প্রত্যেক দিন 500 টাকা করে দরকার হয়। তাহলে কোনো ভাগ ঠিক না? কিন্তু মৌলবীদের বেতন কত? 10,000। 2,000 টাকা মজুর কি আপনাকে? আপনার শ্বশুর তো আছে কেন? আমাদের হাকিম সাহেবের শ্বশুর, মহান হাকিম সাহেবের শ্বশুর 2,000 টাকার নগদ দিয়েছে। আল্লাহ তুমি আপনাকে সুস্থ রাখো, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। আমাদের মহানা কারি হাকিম সাহেবের ছেলেটা অসুস্থ, তিনি 5,000 টাকা মসজিদে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা আপনাদেরকে বলি, কোনো মৌলবীর দিনে কোথা থেকে হয়তো 1,000 মৌলবী, ওকে দিয়ে তো বিচার করে হবে না। এ বাবা, মসজিদের ইমামের বেতন কত? 5,000, 4,000, 6,000। আমি সেটা কত করতে গেলাম দক্ষিণ দিনাজপুর 12 লাখ হিলিব না। আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি, ইমাম সাহেব হুজুর আপনি কতদিন মহব্বত করেন? বলে আজকে 12 বছর হয়েছে। বেতন 1 টাকা দেবেন, মমতা খালা দিয়ে দেবো, এটাই চলবে। একজন হবে না কেন? উনার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস 10 হয়ে গেল, 29 হয়ে গেল, আর একদিন বাকি। 5,000 টাকা বেতন। আল্লাহ কি করবো? ছেলে রসুল কিনবো না, জামা কিনবো, আল্লাহ স্কুলের ফিস দিব না, প্রাইভেটের ফিস দিব, বিবির শাড়ি কিনবো না, বিনা ছাড়া কিনবো, বাইরে মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বুঝি কি নামাজ রে? আল্লাহ বলছে একবার বলে দাও
বেহাজানি অঙ্গনে যার পিছনে নামাজ পড়ো, তোমার জীবনটা যার জন্য দিয়ে দাও। আর তার জন্য বেতন বাড়াতে গেলে সপ্তাহে 3 সপ্তাহ পর মাস আড়াই বছর 500 টাকার জন্য 1000 বার মাস আনা হয়। এই সমস্ত কমিটি হলো বেহায়া, নিরন্ত। এই সমস্ত বেহায়া কমিটিকে মসজিদে কমিটি রাখা যাবে না, মসজিদ থেকে বের করে দিতে হবে। বলে তোর মতো নিরঞ্জ বেহায়া এরকম কমিটি থাকতে পারে না। মসজিদ ইমামের বেতন বাড়ানোর জন্য 2 সপ্তাহ মিটিং করতে হয়। হ্যাঁ, আবার কিছু কিছু লোক আছে, আজকাল কিছু লোক আছে মৌলবি দেখলে তার গা ধুয়ে যায়, কিন্তু মৌলবিকে জীবনও মৌলবির পাতা খুলে। কিন্তু শুনে ভালো করে, এই দেখেন কোরআন, আপনার গা জ্বললে কোনো যায় আসে না। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহ কোরআন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়, তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়। আল্লাহর কোরআন, আপনারা বলুন আল্লাহর কোরআন মানে না মানে না? কথা হয় না? হ্যাঁ, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সত্য। আর আল্লাহর কোরআন যদি সত্য আমরা মানি, তাহলে ইনশাআল্লাহ আলেম ওলামার সর্বমর্যাদা আল্লাহ দিয়েছে, এটা আমরা মানতে পারি না কেন? আমরা মানতে পারি না কেন? আল্লাহর কোরআন বলল ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো আলেম সম্প্রদায়, উলামা সম্প্রদায়। এটা হলো আল্লাহর কোরআনের কথা। হাদিসের কথা শুনেন, আল্লাহ নবী বললেন আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল আমাদের রেখে গেলাম, আমি নায়েবে রাসূল আমাদেরকে রেখে গেলাম, আমি আলেম ওলামাদেরকে রেখে গেলাম। খবরদার আলেম ওলামাকে গালি দিও না, আলেম ওলামার বিরোধিতা করো না, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করো না। যদি আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো, জেনে নিতে হবে তোমার জন্মের কোনো দোষ আছে। আপনি জানেন আপনাকে ওয়ালিদ ইবনে মুগীরা গালি দিয়েছে। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে, তুমি খবর নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। বুঝতে পারলেন না আপনারা কি বললাম? যখন নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে, ওই মুসলমান নবী পাতিনি ওয়ালিদ ইবনে মুগীরা রাস্তা দিয়ে বেরোতে পারে না, রাস্তা দিয়ে যেতে পারে না। যেই দেখে সেই বলে ওয়ালিদ ইবনে মুগীরা দোষ আছে, রাস্তা দিয়ে যে দেখে বলে তোমার নাকি জন্মের দোষ আছে। সুবহানাল্লাহ। দেখেন মাওলানা রাশিদুল সাহেবের আব্বা ৬০০০ টাকা উনি দেবেন ৫, আর ওনার স্ত্রী দিবে ১, হলো ৬। তাদের নগদ হলো ৩০০০, আর বাকি হলো ৩০০০। একবার জোরে বলেন আরে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ছিল, হে মাওলানা মা বাবা ৬০০০ দিল, নগদ ৩ বাকি ৩ মিলে ৬ হলো। আল্লাহ আরো দোয়া করি আমি করি গরবানা, ওর যত ভাগে তুমি কখনো ভুলো না, সতরটা ভালো তুমি ভোগো বাগবাড়ি, আমি জানি নাকি তুমি করে দিও ভারী। মুসলমান মরুতে আগার চলবে, বক্তব্য চলবে, কি চলবে না চলবে না? আলোচনা চলবে, বক্তব্য
চলবে। হে মুসলমান দরদি আমার ভাইরা ভালো করে শুনলেন, খালি অনেক জমিনে মদিনা রাস্তা দিয়ে বেরোতে পারে না, সেই থেকে বলে অনেক দিনের নবীরাও তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি সমস্যা আছে, কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না। একদিন দুদিন তিন দিন হয়ে গেল বাবা, একদিন দুদিন তিন দিন চার দিন বাড়ি থেকে বেরোতে পারে না। মাকে ডাক দিয়ে বলে মা আমার জননী মা, বলো গো বলো মা বলো, আমি আজকে তোমাকে জিজ্ঞাসা করবো, বলো মা তুমি সত্য বলবে কিনা? বলে বেটা বলি দিনে নবীরা, বলো বেটা বলো কি বলবে বলো? বলে মা গো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোক মানুষটি কেমন? বলে বেটা রে তিনি তো ভালো মানুষ, তিনি তো সত্যবাদী নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো রহমতের নবী, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। টিপু ইসলাম বলে টিপু 1000 টাকা, 1000 টাকা। আরেকজন বন্ধু নেবেন আমি 1000 টাকা, চপড়ার আসলে 500 টাকা। ওখান থেকে লিখে দেন এ বাবা জিজ্ঞাসা করবো, বলো আল্লাহ নবী মুহাম্মদ মানুষটি কেমন? বলে বেটা রে তিনি তো সত্যবাদী নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো মায়ার নবী। কি গো মায়ার নবী না? জোরে বলুন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ঘর। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা, শোভন দিলেন জীবন যৌবন, অমল দৌলত গেছিল আপনার চরণে শোভা দিল, আপনার বানাইল আপনজন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মাতা দিয়ে বলবে তার সব, তিনি তো মায়ার নবী দয়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার সাগর। বেটা কি হয়েছে একটু বলবি? বলে মা গো আমাকে তিনি বলেছেন আমার নাকি জন্মের দোষ আছে। বলো গো মা বলো, আমাকে যে বলেছে জন্মের দোষ আছে, সত্যি করে বলো আমার জন্মের দোষ আছে কিনা? মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। মা কান্না করতে করতে বলে বেটা রে কলিজার সন্তান রে, আমার টুকরা কলিজার দরদি সন্তান, ও বেটা রাসূলুল্লাহ যেটা বলেছে সত্য বলেছে।
বলেছে বেটা এতে মৃত্যুর কোনো অবকাশ নাই। ও বেটা হঠাৎ করে তো আব্বা নাই, আব্বা দুনিয়া থেকে চলে যাবে, বিদায় হয়ে গেছে। আমি ঘরের ভিতরে বসা, ঝিরঝির করে ঝিমঝিম করে পানি বৃষ্টি বর্ষণ হয়। ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো। আমার সেই সময় বড় ভয় হয়েছিল। সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি আমার সঙ্গে মিলন করেছিল। আর এই মিলনের কারণে তুই আমার সন্তান তুই জন্ম নিয়েছি। যে কথাটা বলেছে এটা বারহাক সত্য বলেছে, এত সুন্দর কোনো অবকাশ নাই। আর এই জন্য নবীকে গালি দেয়, তারা নবীর ওয়ারিসকে গালি দেয়। খবর নিয়ে দেখেন তাদেরও কোনো জন্মের কোনো গন্ডগোল বুঝিয়ে আছে। মুসলমান বলে আমার হয় না হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো দরদি, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কলেজের সন্তান রে বাবা। আমি সারা দেশে জলসা করি, আমি আপনাদের জন্য দোয়া করবো। তাই দরদি মুসলমান, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি ৫,০০০ করে টাকা দেখতে চেয়েছিলাম, তার মধ্যে ৩ নম্বর হয়ে গেল। বাপ এত আটটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ একজন দরদি বাপ ৪ নম্বরে ৫,০০০ টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বানিয়ে দেবেন ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। এ মুসলমান ৫,০০০ টাকা এমন কোনো দাম নাই। আল্লাহ না করুন বাড়ি চলে গেলে বাড়িতে যাওয়ার পরে যদি কারো অসুখ হয়ে যায়, অসুস্থ হয়ে ছেলে বিবি বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের কাছে রিপোর্ট করতে করতে হাজার হাজার চলে যায়। আমি বলবো বাপ, আমি বললেন সাদার দ্বারা দুর্বালা সরকার করলে বাদুর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। আমি বলি বাবা এখন কোন আল্লাহ একজন দরদি ৫,০০০ টাকা দেবে। আপনাদের ভিতরে ৫,০০০ টাকা দেওয়ার টাকা আল্লাহর বান্দা আর একজন মসজিদের জন্য হাতটা উঠে না বাপ ইনশাল্লাহ। ডানে ডানে পেছনে সামনে উপরে নিচে আমি একবার তকবীর দেব বাবা। সঙ্গে সঙ্গে ৫,০০০ টাকার দাতা আমার কাছে জান আছে কিন্তু মাল্লা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। মসজিদের এখনো পর্যন্ত মেঝে হয়নি, মেঝে তৈরি করার জন্য মসজিদের দান বা মার্বেল বসানোর জন্য এই দান বাবা এই দান সা বাবা ইলিয়াস এই দেখেন আল্লাহু আমিন। আল্লাহ বান্দা ইলিয়াস ছিল ৫,০০০ টাকা খোদা তোমার ঘরে দিল আর তুমি করিলে আমি বান্দাতে তোমার এখন তুমি দিন তুমি দিনে তাহার ওয়াজটা মনে রাখবেন। আমি মা খালিদাতুল কুবরা কবর থেকে আমি ছেড়ে রেখেছি। মা খালিদাতুল কুবরাকে আল্লাহু আকবার নবীজির কাছে ৩টি জিনিস চেয়েছিলেন। কি ৩টে চেয়েছিলেন? আর নবীর ২ জন বিবি কোথা থেকে এলো, কিভাবে এলো, ওই ২ জন বিবির নাম কি ওটা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। ৩ নম্বর হয়ে গেল বাবা ৫ নম্বরে ইসলামের দুটি হলো পাঁচ, নামাজ হলো ৫ নম্বরের একজন তোমাদেরকে বলবো বাপরে ৫,০০০ টাকার দাতা ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ৫০০ টাকা দিয়েছেন, একজন মহিলা ২০০ টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মানে বরকত দাও। তাই বাবা আমার সোনার লালেরা
4 নম্বর হয়ে গেল বা 5 নম্বর ইনশাআল্লাহ একটা 5,000 টাকা হবে না ইনশাআল্লাহ বলুন। আমি জানি এই রাধাকান্তপুরের মানুষ, এই কানাপুকুরের মানুষ, এই এলাকার মুসলমান, এই দেশের মুসলমান, এদের দিন বড়, মন বড়, মন্তর বড়। আমি বলবো বাবা 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন 5 নম্বর ইনশাআল্লাহ। কেন পাপ? ইসলামের খুঁটি পাপ, নামাজ পাপ, আল্লাহু আকবার সবে যখন পাপ, একটা 5,000 টাকা দেওয়া তো ভাগ্যবান কেউ নাই বা কেউ নাই ইনশাআল্লাহ। আপনারা মনে করছেন ফুরিয়ে যাবে, না রে বাবা না, ফুরিয়ে যাবে না, না রে বাবা না, ফুরিয়ে যাবে না, আল্লাহ রাজি কোনোদিন কমে যাবে না। আমি আপনাদের কাছে 5,000 টাকার দাতা একজন হবে ইনশাআল্লাহ নাই, আর একজন মাত্র 5,000 দেখি ইনশাআল্লাহ। হিম্মত করি, হিম্মত করে বলি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা 5,000 টাকা করে ইনশাআল্লাহ একজন। বাবজি ভাই, মা, খালা, বোন, সোনা, দরদি আমার আল্লাহ ওয়ালা দিনওয়ালা 5,000 টাকা ইনশাআল্লাহ একজন হয়ে গেলে আমি আপনাদের কাছে 5,000 টাকা বলবো। 500 বাকি 500 টাকা একটা 5,000 হবে না 1,000 টাকা দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি একটা কথা আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদটা প্রায় 100 কোটি টাকা লাগবে নাকি? 100 কোটি টাকা লাগবে, টালি লাগবে, টালি। হ্যাঁ মরণ হবে যদি মাশাআল্লাহ 1 পেটি টালি বাবা, যার নিম্ন হলো 1,000 টাকা পেটি। কি বুঝলেন? তো এই মসজিদটার 100 পেটি টালি লাগবে মসজিদ। ইনশাআল্লাহ মসজিদটা নামাজ হবে, আপনার ওই টালিতে নামাজ পড়বে। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 1 পেটি করে টালি চাইবো, একেবারে কমিয়ে দিব। 5,000 10,000 2,000 এসব লাইবা, 1 পেটি করে টালি ইনশাআল্লাহ আশা রাখবো। এই বাবা তোমরা তো লক্ষ্মী ভান্ডার পাও না, হ্যাঁ তোমরা 1 টাকা করে 1,000 টাকা দাও, 1 মাসে 1,000 টাকা দেবো, টালি বসাতে হবে। তোমরা কিন্তু নামটা লিখে দাও, আসল 1 টাকা করে 1,000 টাকা দাও, 1 টাকা করে টালির পেটি মসজিদে লাগানো যাবে ইনশাআল্লাহ। এই দেখেন মাশাআল্লাহ সেলিম, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ মানে বরকত দিও, জনসম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ আল্লাহ নজরুল 1,000 টাকা। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। আমি 1 পেটি করে টালি চাইছি বাবা, মসজিদে নামাজের কিয়ামত পর্যন্ত এই মাথাটা নিচু হবে, কিয়ামত পর্যন্ত এই কপালটা নিচু হবে। নিয়ামত দেখো এখানে ছিল 1,000 টাকা, দেখো নগদ দাঁড়িল। নিয়ামতের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো তোমা করি আমি করি গরব না, ক্ষমা করে দিন তুমি জিন্দগির গুনাহ। আসলে বাবা আসল আল্লাহ বান্দা, আমি 1 পেটি করে মসজিদের জন্য কাজ চেয়েছি বাবা। মসজিদে গাড়ি লাগানো হবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। স্বামী আল্লাহু লিমান হামিদা বলবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বলবে। ওই বাবা এই মাথাটা নিচু হয়ে যাবে ইনশাআল্লাহ। এর বদলে আল্লাহ খবর দিবে, এর বদলে আল্লাহ খবর দিবে। ইনাম এই হুজুর বসে ও মাসাদুল হুজুর 1,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানালে বরকত দাও আল্লাহ। ও আল্লাহ মাওলানা আসাদুল তিনি 1,000 টাকা দেবেন। মাসাদুল সাহেব মারগো আল্লাহ তুমি তার ধন সম্পদকে তুমি বানিয়ে দাও। আসন্ন মায়েরা, আমার বোনেরা, আমার বোনেরা, ও মা কে তো খাদিজার মতো, আয়েশার মতো, আসিয়ার মতো খাদিজা, মা ফাতেমার মতো, সুমাইয়ার মতো মা, আমি আপনাদের কাছে বলবো আল্লাহ মসজিদের জন্য 1 টাকা করে টালি পেটি রে মা, মা তুমি 1,000 করে টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাওলানা রাবিউল সাহেব তিনি বলছেন আমি 2 পেটি দেব। আপনি আমাদের বলুন বলা পড়াতে জানেন 5 পেটি দেবেন, 10 পেটি দেবেন।
বিসমিল্লাহ আল্লাহুম্মা এদিকে তিন পেটি লিখেন আল্লাহুম্মা মাস্তাদ আবুল সাহেব তিনি বলেন আমি তিন পেটি আল্লাহ তুমি কবুল করো না আল্লাহ তুমি জানে মানে তুমি বরকত দাও এই নিজে কলম পেয়ে বলে হিতে তিন পেটি লিখেন হ্যাঁ ওরা থেকে আমার কাটিং খেতে জীবন বলতে আমার লাগবে না বুঝলে হবে হে বাবা তাই আমি আপনাদেরকে বলবো বাবা আজকে বাজার জালসার দিনে কত বাজার বসেছে ছেলেরা মেয়েরা হাজার হাজার টাকা ফুরিয়ে দেয় আপনি মোবাইল রিচার্জ করতে গেলে মাসে এখন 300 টাকা করে লাগে হে বাবা বছরে 12টি মাস আর 12টি মাসে 3/12 3600 টাকা লাগে আমি আপনাদেরকে বলবো ও মুসলমান এক একটা বাড়িতে দুটো তিনটি করে মোবাইল এক একটা বাড়িতে 4টে 5টা করে মোবাইল আমি 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি গো আরো ভরসা আছে আমার কেসরা তো মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও মাশাআল্লাহ চিনি কত কষ্ট লাগে নগদ দিয়ে এক পেটি টানি দেবে আল্লাহ নবী আলালি সিকা ছিল 500 টাকা নগদ একটা টানির পেটি দিল আর তোমার করি আমি বলি যে তোমার ক্ষমা করে দিল তুমি জিন্দগি তাহা এ মুসলমান ঠিক রাখো ইমান ইসলামের বাতি ডুবায় হোনা মনোয়ারা দুনিয়া বাজার মনোয়ারা বিধি দেখো গোপে বসেছিল এ শ্বশুর ও শাশুড়ির নামে 1000 টাকা দিল আহারে তোর শ্বশুরি আছে কবরতে ওখানে আনি তুমি তোমারও দানে দেয় জান্নাতুল নামে দেখো সে পারাতে বাড়ি 1000 দিল দেখো অতি তাড়াতাড়ি আর তোমার পুরি নামি জান্নাতের কারণ জান্নাত তুই দিল তুমি সুখের জীবন তুমি ভগবান রব্বানা ক্ষমা করে দিল তুমি জিন্দেগির গুনাহ এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট হ্যাঁ আল্লাহু আকবার এরদোগান নাম দেখো এখানে হাজির 500 টাকা দিল দেখো মসজিদ খাতির আর কোনো করি আমি করি মিনতি দিল তুমি দিল তার দিল উন্নতি মৌলানা সুজাউদ্দিন সাহেব এখানে ছিল এক পেটি টাকা দাম দেখো দেখো দিল আর তোমার করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিল তুমি জিন্দেগির গুনাহ সোনালি সোনালি ঠাকুর দেখো গোপে বসেছিল 500 টাকা দিয়ে দেখো পালিয়ে গেল আর তোমার করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিল তুমি জিন্দেগির গুনাহ কারো ভরসা আছে আমার কেসরা